সহজেই অন্য শিশুর সাথে বা সামাজিক ক্রিয়াকলাপের সাথে সংযোগ ঘটাতে ব্যর্থ হয়, কমিউনিকেশন একটি গ্যাপ থেকে যায়, কমিউনিকেশন করতে পারে না। সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুর অনেক সময় হাত পা গুলো বাঁকা হয়ে যায়, হাত পায়ের হাড়গুলো মাংসগুলোর মধ্যে বক্রতা দেখা যায়, হাঁটার সমস্যা দেখা দেয়, হাঁটা চলাফেরার সমস্যা দেখা দেয়, গেইটে প্রবলেম দেখা দেয়, ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনে প্রবলেম দেখা দেয়। এছাড়া আরো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেরিব্রাল পালসি আক্রান্ত শিশু দাঁতের সমস্যা দেখা দেয়, বিভিন্ন বুদ্ধিবৃত্তিক সমস্যা দেখা দেয় এবং কথা বলার সমস্যা দেখা যায়। অনেক শিশু দেখা যায় যে কথা বলতে সমস্যা হচ্ছে, কথা বলতে পারছে না। আবার অনেক শিশুর হাত পা গুলো একদম বাঁকা হয়ে থাকে, কারো আর পালসি হয়ে যায়, হাত এরকম বেঁকে যায়, আবার কারো হাত অনেক বেশি শক্ত থাকে, স্টিফ হয়ে যায়, জয়েন্ট গুলো শক্ত হয়ে যায়, জয়েন্ট গুলো আবার কোনো শিশুর ফ্লপি হয়ে যায়, মাসেল পাওয়ার একদম থাকে না কোনো সেরিব্রাল পালসি আক্রান্ত